হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 16th অফ সেপ্টেম্বর, মাঝ সেপ্টেম্বরও শেষ হয়ে গেল। তো 16th অফ সেপ্টেম্বর, আর এখন বাজে 7:25। ম্যাগি বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। ঘরটা শুধু ঝাঁট দিয়েছি, পুরো ঘর অন্ধকার, জানো কি যে দেখাবো। আর ওয়েদারের অবস্থা দেখছো, পুরো সাইক্লোনিক ওয়েদার। এক্ষুনি এই মোমেন্টে বৃষ্টিটা পড়ছে না, বাট কিছুক্ষণ আগেও কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। ম্যাগিটা ঘুরে চলে আসুক, তাই ভাবছি যে বাবা এখন বৃষ্টিটা না পড়লেই ভালো হয়। তবে এই যে হাওয়া দিচ্ছে না, পুরো সাইক্লোনিক ওয়েদার। বলছে তো কালকে অবধি থাকবে, তারপরে আর মানে ভালো ওয়েদার হয়ে যাবে, দেখা যাক। যাই হোক, আজকে আমার রান্নাবান্না সেরকম কিছুই নেই। কালকে সেই কিমা করেছিলাম, যেটা তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো। সেই কিমা রাত্রিরে তো খাইনি, বুঝতেই পারছো, কেননা আমি তো সেই সকালের খাবার রাত্রিরে আর খেতে পারি না। ইনট্যাক্ট সেই কিমাটা আছে। আমি শুধু দুটো পরোটা করে নেবো, আর ভাবছি একটু পটল আছে পুরনো, খারাপ হয়ে যাবে, সেই পটল একটু ভেজে নেবো, দুবেলার জন্যই ভেজে নেবো। তাহলে রাত্রেও ওই পটল ভাজা দিয়ে দুটো পরোটা মরোটা যা হোক খেয়ে নেবো করে। আর বলি তো তারপর সেসব দিয়ে আর হয় না। যাই হোক, সেটা করে নেবো, আর মানে প্রভিশনটা তো অন্তত রাখি, তারপরে রাত্রিরে দেখা যাবে। আর সকালে ওই দুটো পরোটা হয়ে গেলেই হয়ে গেল। আর রান্নাবান্না করতে আর মানে এখন ক্রমশ দিন এগিয়ে আসছে তো, আর যেন মানে ঠিক ওই হচ্ছে না, মানে রান্না বান্না করবো, এই করব, খুব ঘরদোরগুলো গুছোবো ভাবছিলাম। তারপরে চিন্তা করে দেখলাম যে এত আগের থেকে যদি সব কিছু করে রাখি, তাহলে না পরে আবার ধুলো হয়ে যাবে, আবার ম্যাগুর সেই লোম উঠছে, লোম হয়ে যাবে। ওই জন্য একটু ডিলে করছি, যে যতটা একটু ওই দিক ঘেঁষে হয় তাও করতে তো হবেই। কালকে আমার বাথরুম পরিষ্কারের যে লোক আসে, তাকেও বলেছি যে ঘরদোরগুলো পুরো অ্যাসিড ওয়াশ হবে, তারপরে পর্দা টর্দাগুলো চেঞ্জ করব, সেগুলো ও করে দেবে, কেননা আমি এই ওপরে উঠে এসব পারবো না। তো গুড্ডি থাকলে ওই করতো, তো এখন ও করে দেবে বলেছে, আমি সব করে দেবো, কোনো ব্যাপার না। একটু ওয়েদারটা ভালো হলে তাহলে তো পর্দাগুলো কাচবো, সোফার ঢাকাটাকে চেঞ্জ করব, মানে কাচবো আর কি। এই সবগুলো তো করবো, বলো, কিছুই করতে পারছি না। আজকে জোর করে একটা ছোট ওই ডিভানে যে চাদরটা পাতা ছিল, সেইটাকে ওয়াশিং মেশিনে দিয়েছি, জানো, রিস্ক নিয়ে। এখনও সেই কালকে টেবিল ক্লথ কেচেছিলাম, সেটা অবধি এখনও শুকোয়নি। গুড্ডির দরজা থেকে নিয়ে গুড্ডির ঘরে যে পড়ার টেবিল আছে, সেইখানে আবার শুকুর দিয়েছি। তো চাদরটা কেচে দিলাম, যে দেখি যদি এরম হাওয়ায় একটু টেনে যায়, আবার ওই দরজা ফরজায় দিয়ে কোনো মতে শুকোবো। জড়ো করে রাখতে এত বিরক্ত লাগে না, জড়ো করে রাখতে এত বিরক্ত লাগে কি বলবো। তাও আমার বেড কাভার, যেটা মোটা বেড কাভার, সেটা এখনো পড়ে আছে। সেটা কোন সাহসে দেবো বলো, কোথায় শুকোবো, কোথায় শুকোর দেবো। যে কোনো সময় সেই ধুলো বৃষ্টি হচ্ছে, তারপরে ঝেঁকে বৃষ্টি হচ্ছে, মানে কোনো মানে ঠিক নেই আর কি। যাই হোক, চলো এখন বসি, তোমাদের উত্তরগুলো দিই, ওই হোয়াটসঅ্যাপের গুড মর্নিং এর উত্তর। আর কালকে 15-এ আমার যে ফ্রি ডেলিভারির অফারটা ছিল, সেটা শেষ হয়ে গেল। কালকেও একজন মানে লাস্ট মোমেন্টে একদম বর্ডার লাইনে অর্ডার প্লেস করে দিয়েছে। তো এখনও তোমরা কিন্তু দিতে পারো, তবে এইগুলো কিন্তু সব ডেলিভারি হবে নভেম্বরে, বলেই দিয়েছি। আবার উইন্টারে আমি একটা অফার দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি অফার দিই না দিই। তবে তোমরা নিশ্চয়ই মানে অর্ডার প্লেস করতেই পারো, তোমরা না করলেও তোমাদের চেনাশোনো কেউ যদি অর্ডার প্লেস করে, করতেই পারো। তো গুড্ডি চলে যাওয়ার পর আমি সেই কাজগুলোয় হাত দেবো, এবং বাই নভেম্বর 15 আমি ডেফিনেটলি চেষ্টা করব সব দিয়ে দিতে। চেষ্টা কেন, নভেম্বর 15-এর আগে আমি দিয়েই দেবো। বেশ কয়েকটা অর্ডার অলরেডি এসেওছে, তো তোমরা আরও দিতে থাকো। যাই হোক, চলো, এখানে দাঁড়ালে বেশ হাওয়া লাগছে গায়ে, জানো, বেশ ভালো লাগছে, কিন্তু ভেতরে যেমনি অন্ধকার তেমনি গরম। যাই হোক, কালকে রাত্রিরে ডিনারও ম্যাগি খেয়েছে, 5খানা ড্রামস্টিক খাইয়েছি। ওই মানে এদিক বসে ওদিক বসে সেদিক বসে এরম করে, এমন না যে একবারে দিয়েছি আর খেয়ে নিয়েছে, 2-3বার উঠে গেছে, আবার ধরে খাইয়ে দিয়েছি। যাই হোক, চলো এখনকার মতো রাখি, আবার পরে আসছি। ও, আমি তো বলতেই ভুলে গেছি, আজকে তোমাদের সঙ্গে ড্রেসিং টেবিলটা অবশ্যই শেয়ার করবো, ওটা শেয়ার করা হচ্ছে না। তো ড্রেসিং টেবিলটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর তো এমনি কিছু শেয়ার করবার নেই, পরোটা করবো আর কি দেখাবো বলো, ওই ড্রেসিং টেবিলটা শেয়ার করে দেবো আজকে। হঠাৎ করেই আবার দেখো বেশ একটু সাইক্লোনিক ওয়েদার হয়ে গেল, মানে বৃষ্টি পড়তে আরম্ভ করলো, ঝড়ের মতো হচ্ছে হঠাৎ করে, জানো। এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম, ছিল না, এখনই হঠাৎ করে আরম্ভ হয়ে গেল। বাইরের কি অবস্থা দেখেছো, বিশাল বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। ওই জানলা দিয়ে তোমাদের দেখালাম, আবার এই জানলায় এসেছি, দেখো।
এদিক দিয়ে দেখাচ্ছি, দেখো কি অবস্থা। দাঁড়াও একটু ক্লোজ করে দেখাই। দেখেছো মানে বৃষ্টি এত হচ্ছে, মানে বাপরে বাপ। আর ঝড়ের মতো, মানে বৃষ্টিটা পুরো ঝড়ের মতো উঠছে। দেখেছো কি অবস্থা। জানলাটা বন্ধ করে দিলাম। চতুর্দিকে ছাট, মানে একদিকে যে ছাট হবে তা না, চতুর্দিকে ছাট। ওই ধুলো বৃষ্টি, কিন্তু সেটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। ম্যাগু তো এসে গেছে একদিক দিয়ে বাঁচোয়া, যে মহিলা ভেজেনি। এই দেখো বসে আছে অন্ধকারে। এই যে আমার মেয়ে দেখো শুয়ে আছে অন্ধকারে। কি অবস্থা, এত অন্ধকার দেখাই যাচ্ছে না। দেখিয়ে দিলাম কাপড় জামা আমার হয়ে গেছে। ওয়াশিং মেশিন এই যে শেষ হয়ে গেছে। এবার কাপড় জামাগুলো র্যাকে শুকোত দিই। পুরো ভূতের মতো বাড়িতে, জানো। মনে হয় তবু লিভিং রুমটা একটু আলো আছে, এখানেই বসে থাকি। ওই দিকটা যেতে ইচ্ছে করে না। কালকে অবধি এই কষ্ট করতে হবে, তারপরে তো বলছে পরিষ্কার হবে। আর কি ছাট হয়েছে দেখো, এই দেখো। এই কাঁচের জানলা দেখলে বুঝতে পারবে কি জলের ঝাপটা আসছে, দেখেছো? জানি না বুঝতে পারছো কি না। এই দেখো কাঁচের জানলায় সব জলের ছিটে, চতুর্দিকে ছাট, সব দিকে ছাট। যাই হোক, যাই আবার কাপড় জামা শুকোতে দিই, আসছি পরে। 8:45 বাজে আমি কাপড় জামা শুকোতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর অনেকক্ষণ বসেছিলাম আসলে, জানো তো, যতক্ষণ ওই বৃষ্টি পড়ছিল না আমি আর রান্নাঘরে আসিনি, মানে এই দিকটা আসতেই ইচ্ছে হচ্ছিল না। তো তারপরে বৃষ্টিটা কমেছে, এখন বন্ধ হয়েছে উপস্থিত। আবার কখন হবে জানি না, বাট এখন উপস্থিত, অ্যাট প্রেজেন্ট নেই আর বৃষ্টি। তো আমি রান্নাঘরে এসে এই যে ম্যাগির মাছ মাংস বসিয়েছি আর ম্যাগির ভাত বসিয়েছি। ওই অল্প করে ভাত দিচ্ছি, এখন তো নতুন আবার স্টাইল হয়েছে মহিলার, মাছ দিয়ে ভাত দিয়ে খায়। আর মাংসটা পরে একটু একটু করে এদিক ওদিক ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হয়। এইসব নতুন হ্যাপা হয়েছে, জানো। কি বলবো বলো। তো এখন ময়দাটা মাখি, কেননা আর তো কোনো কাজ নেই। পটল ভাজবো, ময়দা মাখবো, বাস এই। আর কিমা একটুখানি আছে, একটুখানি মানে বেশ ভালোই আছে, মোটামুটি আমার হয়ে যাবে, খুব ভালোভাবেই হয়ে যাবে। তো চলো ময়দাটা মেখে পরোটাটা সেঁকে রেখে দিই, ভাজবো সেই খাওয়ার সময়। আর গোটা কত পটল আছে, দেখি কি অবস্থা, সেইগুলোকে ভাজবো। নটা বেজে 10 মতো হয়েছে, এখনো হয়নি, মানে এগোচ্ছে আর কি। আর এই পটলটা ভাজা হলে আমার রান্নাঘরের পাট শেষ। এখানে ম্যাগির মাছ মাংসটা হচ্ছে এখনো, আর ভাতটা হয়ে গেছে ওর। আমি চাপা দিয়ে রেখেছি, ওই চাপাতে আবার ভাপেতে আরও খানিকটা হয়ে যায়। তো এখন শুধু এই পটল ভাজাটা করব। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার সব পায়রা সন্তান এসেছিলো, জানো, অনেকগুলো, সব খেতে দিয়েছি। বিস্কুটের গুঁড়োটা আজকে দিইনি, কেননা ভিজে আছে তো কার্নিশটা, বিস্কুটের গুঁড়োগুলো আটকে যাবে, খেতে পারবে না। তাই জন্য আজকে শুধু চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, এই আছে, সব আছে। যাই হোক, এই পটলটা ভেজে নিই। আর দুটো পটল তুলে রেখে দিয়েছি, এতগুলোকে ভেজে আর কি করবো না। দুটো দেখলাম একদম ভালো আছে, তাই ওদেরকে তুলে রাখলাম। আর এইখানে এই কটা করেছি। পটলটা ভাজা হোক। আজকে ব্রেকফাস্টে খাবো ওটস। বাচ্চুদা কলা আজকে এনে দিয়েছে, তো ওই কলা একটু কেটে দেবো, একটু কিশমিশ দেবো, দিয়ে আমার ওটস খাওয়া হয়ে যাবে। দেখেছো কি অবস্থা, জল জমে গেছে। আমাদের এখানে একটু কিছু হলেই জল জমে। আর আমার মেয়েকে দেখো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে তো ও আর মাটিতে শোয়ে নাই, দেখো গুটি সুটি মেরে এই ছোট সোফাটায় বসে আছে। আর এই ছোট সোফাটায় ও একটুখানি মানে ফিট করে একদম ওর মতো মতো, তো ও এখানেই বেশি শুতে পছন্দ করে। দেখেছো দেখেছো
সোফার ঢাকাগুলো সব কাচতে হবে, জানো নোংরা হয়েছে, অনেক দিন হয়ে গেল সোফার ঢাকা কাচা হয়নি। উফ, ওয়েদারটা ভালো না হলে তো কাচতে পারবো না, না এখনো অত বড় বেড কাভারটা আগে কাচবো, তারপরেই সোফার কভারগুলো, যেই রোদ উঠবে ঝটপট ঝটপট কাছাকাছিগুলো সারবো ভাবে মানে প্ল্যান করেছি। পর্দাগুলো আর একটু পরে, নেক্সট উইকে। আসলে এত নোংরা হয়ে যায় না, যে কারণে মানে মানে ধুলো হয়, তারপর ম্যাগির একটু শেডিং হচ্ছে, তাও দেখলাম এখন একটু শেডিংটা কম, ওই ব্রাশ ট্রাশ করে দিই তো একটু কম্পারেটিভলি আগের থেকে কম। চলো দেখি আমার পটলটা যদি আবার পুড়ে যায় না, যাও বা একটা ভাজা করছি সেও গেল। চলো পটলটা ভেজে নিয়ে আমি ওটস নিয়ে একেবারে ডাইনিং টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, দাঁড়াও রান্নাঘরের আলোটা নিভিয়ে দিই। আমার পায়রা সন্তানকে খেতেও দিয়ে দিয়েছি, বাস। বাপরে বাপ, একটু নারকোল ভেজেছি জানো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। বাচ্চুদাকে দিয়ে নারকোল আনিয়েছি, আমি নারকোল ভাজা খেতে ভীষণ ভালোবাসি, নারকোল এমনিও খেতে ভালোবাসি, আবার ভাজা হলে আর কথাই নেই। দাঁড়াও বসি তারপর বলছি। বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে, ওটস আর কলা কিশমিশ এই আছে। কালকে না পরশু কবে একটা বিশ্বকর্মা পুজো আছে না, 17 তারিখে বোধহয়, কালকেই বোধহয়। এই বিশ্বকর্মা পুজো ব্যাপারটা এলেই আমার না মনে পড়ে যায় আমার পিয়ের কথা, মানে আমার পিসি আর কি। তোমাদের এসব আগেও গল্প করেছিলাম। ওই রান্না পুজো করতো, অরন্ধন যেটাকে বলে বোধহয়, রান্না পুজো সেই করতো আগের দিন, আর পরের দিন আমাদের নেমন্তন্ন থাকতো, আমি মা বাবা তিনজনেরই। কি যে ভালো লাগতো না বাসি খাবার খেতে, মানে সেই 5 রকম ভাজা, ডাল, আরও সব অনেক রকম, সবই নিরামিষ। পিসি তো আমার মানে খুব অল্প বয়সে উইডো হয়ে যায়, তো তারপর থেকে আগেকার দিনের মানুষ তো মানে একদম মানে মাছ মাংস ডিম এসব ছুঁতোই না, পেঁয়াজ রসুনও ছুঁতো না, মানে একদম খুব স্ট্রিক্টলি, খুব অল্প বয়সে, মানে বোধহয় 12-13 বছর বয়সে বিয়ে হয়েছে, আর ওই বোধহয় 25-26 বছরেই উইডো হয়ে গেছে। সেই তখন থেকে একা একা জীবন চলছে। তো যাই হোক, সেটা আলাদা টপিক। কিন্তু এই যে মানে রান্না পুজোর যে রান্নাটা করে নেমন্তন্ন হতো পরের দিন, আর ওইখানেই প্রথম আমি নারকোল ভাজার স্বাদ পাই জানো। ওই আমার পি করতো, মানে আমি পিসিকে আমি পি বলি, যারা নতুন আছো তারা জানো না, বুঝতে পারবে না, তাই বলে দিলাম। আমার পিসিকে আমি ছোটোর থেকে পি বলি, ওই ছোটোবেলায় পিসিটা বলতে পারতাম না, তো ওই পি পি করতে করতে পি হয়ে গেছে। তো পিয়ের সেই রান্না পুজোর যে নারকোল ভাজা, ওই অ্যাট্রাকশানটা আমার যে কি থাকতো, মানে আমি ওয়েট করে থাকতাম কবে ওই দিনটা আসবে, নেমন্তন্ন করবে। আর দেখো নারকোল ভাজা অন্য দিনও করে খাওয়াই যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু দেখবে এক একটা জিনিসের এক একটা দিনে না তার মাহাত্ম্যটা অনেক বেশি থাকে, তার টেস্টটা অনেক বেশি থাকে। এই যে গোটা সেদ্ধ আমরা করি সরস্বতী পুজোর পরের দিনে, যে আমরা গোটা সেদ্ধটা খাই, আগের দিন করে পরের দিনে খাই, ওই গোটা সেদ্ধর যে টেস্ট লুচি দিয়ে, ওইটা কিন্তু একটা কমপ্লিটলি আলাদা টেস্ট। এখন আমি যদি একটা মানে গোটা সেদ্ধ করি বা যাই করি না কেন, ওই গোটা সেদ্ধর টেস্ট কিন্তু হবে না। এটা একটা কি ব্যাপার আছে আমি জানি না, মানে মেবি এটা মেন্টাল ব্যাপার, অবশ্যই মেন্টাল ব্যাপার, কেননা একই লোক একই জিনিস রাঁধছে, আগে পরে কি তফাৎ, কিন্তু কি জানি কেন মানে টেস্টটা না ভ্যারি করে। তো সেই নারকোল ভাজা মানে রান্না পুজোর যে পি করতো, 5 রকম ভাজা দিত সাজিয়ে, আর তাতে নারকোল ভাজা থাকতো, কি যে ভালো লাগতো, মানে এখনো আমার মুখে লেগে আছে জানো। তারপর পাটিসাপটা করতো, মানে জাস্ট হেভেনলি। ওই জিনিসগুলো, ওই দিনগুলো আমি যে কি মিস করি। তারপরে দেখো নেক্সট জেনারেশন সব বিগড়ে গেছে, বিগড়াওয়ালা সব হয়ে গেছে, তারপর থেকে আর কোনো রিলেশনও নেই, কিছুই নেই। পি তো নেই অবশ্যই, বুঝতেই পারছো। আমার বাবার বড় দিদি, তারপরে আমার জেঠু ছিল, তারপরে বাবা সব থেকে ছোট। তো বাবাই তো চলে গেছে সেই 1995-এ, তারপরেই মানে হ্যাঁ তারপরেই পি গেছে, তারপরে জেঠু। তো ওই জেনারেশনটা পুরো শেষ, কিন্তু সেই যে মুখের টেস্টটা, সেটা এখনো অবধি লেগে আছে। এখনো অবধি চোখ বন্ধ করে পুরো আমি যেন মনে হয় থালাটা দেখতে পাই জানো, সে সাজিয়ে পি দিত, খেতে মাটিতে বসে খাওয়া হতো, মানে জাস্ট
ওইসব দিনগুলো আর ওইসব মানুষগুলো জীবনে ফিরে আসবে না। এখনকার মানুষদের মধ্যে সব ফেক ব্যাপার, ফেক, পুরোটাই ফেক। সব মানে ওপর সময় মতো বেড়ে যায়, সময় মতো কমে যায়, সময় মতো দেখায় আত্মীয়তা, সময় মতো রিলেশনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, সময় মতো সেটাকে আবার অফ করে দেয়। এসব এখন হয়েছে। তখনকার দিনের এইসব মানুষগুলো, তখনকার দিনেও যে শয়তান পার্টি ছিল না তা না, আমাদের বাড়িতেই ছিল, তো সেটা না, কিন্তু এইসব মানুষগুলো সত্যি মানে প্রেশাস, আমার লাইফে প্রেশাস। জানি তোমাদেরও জীবনে এরকম সবাই ছিল, নিশ্চয়ই থাকবে, আমার এজ গ্রুপে যারা আছো তাদের নিশ্চয়ই আছে, থাকবে। এইসব মানুষ সত্যি মানে তাদের কোনো চাহিদা বেশি ছিল না, বিশাল একটা লেখাপড়া জানাও ছিল না, কিন্তু ওই রিলেশনগুলো সব গড গিফটেড ছিল। যত দিন পার করছি তত মানুষের ফেকনেসটা বুঝতে পারি, দেখতে পাই, উপলব্ধি করতে পারি। আমিও সেই মতো পাটা ফেলি, কিছু করার নেই। যেরকম তোমার মানে চারিপাশ থাকবে, তোমাকে তো সেই মতোই পা ফেলতে হবে, না হলে তুমি মানে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে, মানসিক আঘাত পাবে। এখন মেপে কথা বলতে হয়, বুঝে শুনে মিশতে হয় লোকেদের সঙ্গে। আগে কিন্তু এইসব জিনিসগুলো ছিল না, একদম ওপেন আমরা। এবং সেই জিনিসগুলোই, সেই দিনগুলো, সেই মানুষগুলোই কিন্তু হাঁটি মানুষ ছিল এবং প্রেশাস ছিল। আরো যত দিন যাবে আরো খারাপ হবে। এখন মানুষের মধ্যে হিংসে, মানুষের মধ্যে কম্পিটিশন, কমপ্লেক্স, এসবগুলো বেড়েছে, তাই জন্যই এত উৎপাত। আগেকার দিনে মানুষের অভাব থাকলেও কোনো হিংসে ছিল না, কোনো কম্পিটিশন ছিল না, অল্প বিস্তর যা থাকতো তাইতেই তারা হাসি মুখে সবাইকে নিয়ে খুব সুখী জীবনযাপন করত। হয়তো বিরাট লাক্সারি ছিল না, কিন্তু তাতেও সুখ ছিল। এখনকার দিনে হয়তো লাক্সারি আছে, বাট সুখ নেই। তার একটাই কারণ, মানুষের মন সংকীর্ণ হয়ে গেছে, মানুষের মনটা খুব ছোট হয়ে গেছে, অনেক কিছু চিন্তা করে ফেলে, অনেক কিছু বুঝে শুনে চলে, এটা করলে ওটা করব, ওটা না করলে এটা করব না, এই সব দর কষাকষির মধ্যে মানুষের মানসিকতা এখন চলে এসেছে। তাই জন্য এখন পুরো দূষিত হয়ে গেছে সবকিছু। অনেক কথা বলে ফেললাম, কি কথা বলতে গিয়ে কি প্রসঙ্গ এসে গেল। নারকোল ভাজাটা করতে করতে না পুরো সেই ছবিটা মনের মধ্যে এসেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চান টান করে অবশ্যই তোমাদের আজকে ড্রেসিং টেবিলটা দেখাবো। আর তো কিছু দেখানোর নেই, কিছু নাই, ছোটোখাটো ভিডিওই করছি। ড্রেসিং টেবিলটা দেখাবো, গুছিয়েছি ভালো করে, আবার গোছাতে হবে, আবার পরিষ্কার করতে হবে, মানে মোছামুছি করতেই হবে, না হলে তো মানে নোংরা হয়েই যায়, ধুলো হয়। কোথা থেকে যে এত ধুলো আসে আমি তো বুঝতে পারি না, বৃষ্টির দিনেও ধুলো আসে, অদ্ভুত ব্যাপার। যাকে চলো খেয়ে নিই, চান টান করে আসছি। 10:30 বাজে, আমার চান টান সব হয়ে গেছে, ম্যাগুকেও খেতে দিয়ে দিয়েছি, কাপড় জামার র্যাকটাকে বাইরে করে দিয়েছি। জানো তো, একটু দেখছি ধরেছে আকাশটা, একটু হাওয়াও দিচ্ছে, তাই ভাবলাম যে যতটা মানে শুকিয়ে যায় যাক। তো চলো তোমাদের ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিই, কেননা কিছুতেই আর হচ্ছে না। ড্রেসিং টেবিল দেখিয়ে আমি ভিডিওটাকেও শেষ করে দেবো। চলো, তো এই হচ্ছে আমার বিখ্যাত ড্রেসিং টেবিল। বিশাল যে কিছু একটা সাজ সরঞ্জাম আছে তাও কিন্তু নয়। দেখো এরকম একটা বাস্কেটের মধ্যে আমার টুকিটাকি এগুলো, ওই যে ট্রাভেল পারফিউমগুলো আছে এগুলো আমি ভীষণ ইউজ করি, সেই গোটাকতক আছে। তারপরে এটা ওই পার্ল ওয়াটারপ্রুফ মেকআপ বিবি ক্রিম আর কি, গোটাকতক নেল পলিশ আছে, এখানে কয়েকটা লিপস্টিক আছে। আর এটা আমার একটা এক্সট্রা ইয়ারফোন, গুড্ডি যাওয়ার আগে কিনে দিয়ে গেছিলো, যদি এটা না কাজ করে তুমি তাহলে ইমিডিয়েট এটা লাগিয়ে নিও। এটা একটা স্যানিটাইজার, এটা একটা কম্প্যাক্ট, বাস এই।
আর এখানে আমার যত কাঁচি ব্রাশ এইসব থাকে আবর্জনা, এটা একটা পাউডার। আর এইটার মধ্যে আমার সব ডেও আর পারফিউমগুলো থাকে, যদিও যে দুটো পারফিউম আমার সব থেকে প্রিয় বাইরের বলেছিলাম সেইটা কিন্তু আলমারিতে থাকে, সেটা আমি এখানে রাখি না। আর এখানে হচ্ছে আমার রোজকার পরার ঘড়ি, সেটাকে আমি প্লাস্টিকে মুড়ে রাখি, নাহলে নোংরা পড়ে যাবে। আর এটা হচ্ছে আমার হজমি জিরাগুলি, এটা আমি আর ম্যাগি প্রত্যেক দিন লাঞ্চ করে খাই, ও একটা খায়, আমি এই 5-6টা খাই। তো এই আছে। আর এখানে এইটার মধ্যে দেখো এই সেফটিপিন ফেফটিপিন ব্যাটারি এইসব রেখেছি। এটার মধ্যে টুকটাক একটুখানি হাতের কানের এইসব আছে, যেগুলো রাফ ইউজ আর কি, রেগুলার পরে বেরোই। এখানে দেশলাই আছে, ভেবো না যে আমি আবার স্মোক টোক করি, সেসব কিন্তু কিছুই নয়। এটা মার দেশলাই, মার ওই ঠাকুর ছিল তো সেইখানে ছিল, সেখান থেকে নিয়ে এখানে রেখে দিয়েছি। তো আর এখানে তোমার এই সব দুল মূল আবর্জনা আছে। আর কিছু লিপস্টিক যেগুলো একদম নতুন বা বাইরে পরে বেরোনোর লিকুইড লিপস্টিক, সেইগুলো আমার এই বক্সটার মধ্যে থাকে। আর এটা আমার একটা চশমা ফর মানে এমার্জেন্সি পারপাসের জন্য একটা চশমা। তো এই হলো আমার। আর এই দুটো সানগ্লাস আছে এখানে, আর এই দুটো ব্যাক ক্লিপ এখানে এরকম আটকে রেখে দিয়েছি। তো এই হলো আমার অল্প মানে সাজ সরঞ্জামের ব্যাপার, বিশাল কিছু নেই। তো তোমরা দেখে নিলে এটা কি গুছিয়েছি মুছে টুছে পরিষ্কার করে। আর এই রকম বাস্কেটের মধ্যে রাখলে কি হয় না, মানে এটাকে জাস্ট সরিয়ে মুছে নিলাম, এগুলো সুবিধে হয়। বেশি ছড়িয়ে রাখলে খুব অসুবিধে হয়। তো তোমাদের দেখিয়ে দিলাম আমার ড্রেসিং টেবিল, খুবই সিম্পল, খুবই সাধারণ। আমি তো মেকআপ টেকআপ কিছুই করি না, আর বেরোই তো না, বলো মেকআপ আর কখন করব। তো ওই জন্যেই সব ফেলে টেলে দিয়ে ওই অল্প বিস্তর যেটুকু না হলেই নয় ওইটুকুই আছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, এটাই অর্গানাইজ করেছি। আর লিপস্টিকের বক্সে লিপস্টিক যেগুলো আছে সেগুলো অলরেডি একবার আমি একটা ভিডিওয়ে দেখিয়ে দিয়েছি। তারপরেও যদি তোমাদের নতুন কারুর দেখার ইচ্ছে হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আবার একবার দেখিয়ে দেবো। আর এই হলো ব্যাপার। এই যে আমার ড্রেসিং টেবিল, খুবই অল্প সামান্য জিনিস, সেটাকেই পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখি, এই আর কি। তো চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর এই দেখো, এই যে খেতে দিয়ে দিয়েছি, মহিলার কাণ্ডটা একবার দেখো শেষ করার আগে। এই যে দেখছে, সার্ভে করছে যে কি আছে। মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছি আর সাইডে মাংস দিয়েছি, সেটা এখনো ও দেখছে। এখনো অবধি এই যে র্যাকটা রয়েছে এটা পুরো নাবিয়ে পরিষ্কার করব, সেইগুলো আরেকটু পরে। হয়ে গেল, দেখলে হয়ে গেল। এখন এই অবস্থা হয়েছে। যাকগে, এখন অবশ্য টাইমও হয়নি, টু আর্লি, এখনো 11:15 বাজে, তাও হয়নি এখনো। তো পরে আবার বসবো, ধরবো ওকে, খাইয়ে দেবো। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।